অনেক দিন পর বাসায় নতুন মেহমান আসলো। আসলে এরা মেহমান না, এই হচ্ছে আমার ছোট বোন, মানে আমার সেজো বোন, সেজো বোনের হাজবেন্ড। আর এই যে পিছনের লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটা হচ্ছে কে চেনো তোমরা? ইনি হচ্ছেন আমার পতিদেব, আমার হাজবেন্ড। তো যাই হোক, ওরা রাতের বেলা এসেছিল। আমি একটু সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রেখেছি। তো তার পরের দিন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা নাস্তা করেছিলাম রুটি সবজি। সকালে নাস্তাটা খেয়ে ওদেরকে খাইয়েছি এবং নিজেও খেয়ে নিচ্ছি। তো শুরু করলাম ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও আছি মোটামুটি। যাই হোক, সকালে রান্নাবান্না শেষ করে এবার দুপুরের রান্না শুরু করলাম। বোন এবং বোনের জামাই ওরা হাঁস খেতে পছন্দ করে, শুধু ওরাই না, আমরা প্রত্যেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করি। আর বলতে গেলে এখন তো শীতকাল, শীতকালে হাঁসের মাংস সবারই ভালো লাগবে। শীতকালে হাঁসের মাংস প্রচুর স্বাদ লাগে খেতে। তো বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছিল। হাঁসটা আমি ভালো করে ওখান থেকে ড্রেসিং করে দিয়েছিল, তারপরেও যতটুকু বাকি ছিল আমি পরিষ্কার করে নিলাম। তাও কিছু পরিমাণে লোম বাকি ছিল তুলতে, তার জন্য হলুদ মাখিয়ে একটু চুলায় সেঁকে নিয়েছি। এবারে আমার বোনের জামাইকে দিলাম হাঁসটা কাটতে। ও সুন্দর করে সময় নিয়ে নিয়ে হাঁসটা কাটছিল। আসলে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আর ওরা হাঁসটা কেটে দিয়েছিল। আজকে রান্না হবে হাঁসের মাংস, তার সাথে লাউ শাক নিয়েছে। আর লাউ শাক ভাজি করা হবে এবং লাউর পাতা দিয়ে ভর্তা করা হবে। এবং আজকের সব রান্নাবান্না ওদের পছন্দ মতোই করছি। ওরা যা যা বলেছিল, যেটা যেটা খেতে চেয়েছিল, সেটাই আজকে রান্না হবে। তো বন্ধুরা, ভাইকে বললাম, তো ভাই মাংস কেটে দিল। ওদিকে ওই যে দেখতে পাচ্ছেন যে আমার দুর্ভিক্ষের বোন, সে নিচে ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করছে। যাই হোক, ওর সকালে ভাতের ক্ষুধা লাগে, ওকে রুটি দিয়েছিলাম কিন্তু ও রুটি খায়নি। পরবর্তীতে ভাত রান্না করে ওকে খেতে দিলাম। আর এদিকে আমি বসিয়ে দিলাম বেগুন ভাজা, আর তার সাথে এই যে আলু ভাজতেছি। আসলে আলু দিয়ে আমি আজকে লাউ শাক রান্না করব, একটু ঝোল ঝোল করে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আলুটা একটু কষিয়ে নিলাম, আর এদিকে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি একসাথে। তো একসাথে দুটো চুলায় রান্না বসিয়ে দিয়েছি, কারণ দুপুরে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, সময় মতো সবাইকে খেতে দিতে হবে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাউ ডাঁটাগুলো আর শাকগুলো, কারণ আলুটা সিদ্ধ করে নিয়ে লাউ শাকগুলো দিলে শাকটা বেশি একটা জালের প্রয়োজন হবে না, খেতেও ভালো লাগবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম কিছু পরিমাণে কালো জিরে আর কয়েকটা দুটো শুকনো লঙ্কা। আর এবারে আমি ফোড়ন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। শাকে কিন্তু খুব একটা মশলা দেওয়ার দরকার হয় না। আর এখানে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম, কারণ যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। আর সাথে তো চিংড়ি মাছ দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে আজকে আলু দিয়ে লাউ শাকের একটু পাতলা ঝোল হলো। আর এদিকে হচ্ছে এবার মাংসটা বসিয়ে দেব। কড়াইতে স্বাদ মতো, মানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার সাথে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। হাঁসের মাংসে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু বেশ ভালো হয়। আর আজকে আমি মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি না, আমি আগে মাংসটা একটু তেলে কষিয়ে নিচ্ছি প্রথমে। তার জন্য মশলাটা আগে দিলাম না এবং মেখেও নেইনি। এক এক দিন এক একভাবে রান্না করে দেখি আসলে কোনভাবে রান্না করলে খাবারের স্বাদটা কতটুকু ভালো হয়। এটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্ট, এটাই হলো আজকের রান্নার এক্সপেরিমেন্ট। মশলা আগে না কষিয়ে রান্না। তো যাই হোক, মাংসটা প্রথমে একটু তেল দিয়ে কষিয়ে নিচ্ছি, মানে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে অন্য অন্য বাকি মশলাগুলো দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। হাঁসের মাংস যদি তোমরা রান্না করো, সেক্ষেত্রে মাংসটা খুব বেশি কষাবা। কষাতে কষাতে দেখবে একবারে মাংসটা কালো কালো হয়ে আসবে, মানে একদম একটা মানে কালো খয়েরি কালার হয়ে আসবে। তখন কিন্তু মাংসটা কষানো বন্ধ করবে এবং স্বাদ মতো জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবে। আর অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে, কারণ হাঁসের মাংসটা অনেক শক্ত হয় সেজন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ মুহূর্তে। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তরকারিটা তুলে নেব। বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু খুব একটু সিম্পলভাবেই করলাম, তারপরে কিন্তু রান্নার কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তারপরে রান্নাবান্না শেষ করে এবারে সবাই খেতে বসে গিয়েছিলাম। আজকের মেনু কী ছিল তোমাদের বলেছি, তারপরও আবারও বলছি। এখানে ছিল মাংস, ওদিকে ছিল লাউ শাকের তরকারি, এখানে লাউ পাতা ভর্তা, ওদিকে ছিল বেগুন ভাজি, আর ছিল ডিমের কোরমা। এগুলোই আজকে মেনু। যাই হোক, সবাই একত্রিত খেতে বসেছিলাম, কিন্তু মাঝখানে একটা লোকে মিসিং ছিল, সে হচ্ছে আমার প্রতিদেব। প্রতিদেব আজকে দুপুর সকাল থেকেই ডিউটিতে ছিল।
ওর আজকে বাসায় সময় দেওয়ার মতো সময়ই হয়নি। তো যাই হোক, ওকে মিস করছিলাম খুব। আর এদিকে আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম। রান্নাগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল খেতে। বোন এবং বোনের জামাই আমার মেয়ে খুবই প্রশংসা করছিল। তো সবাইকে ওদেরকে ধন্যবাদ রান্নার প্রশংসা করার জন্য। আর যাই হোক বন্ধুরা, আমার যারা এত সময় ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ রইল। আর আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে থাকা বেল বাটনটি প্রেস করে সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এরপরে আবারও একটা নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সাথে থেকো। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে দুপুরের নিমন্ত্রণ সবাইকে দিলাম, কিন্তু হয়তোবা সবাই অ্যাড হতে পারবে না। যাই হোক, পরবর্তী সময়ের জন্য আবার সবার জন্য নিমন্ত্রণ রইল। আর যাদের ভালো লাগবে অবশ্যই বাসায় চলে আসতে পারো। টাটা, বাই বাই, নমস্কার।